ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল তারুণের জয়গান। বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে। এখন আপনাদেরকে যে এই বিমানটি দেখাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অনেক ইতিহাসের সাক্ষী এই বলাকা বিমান। এটি স্বাধীন বাংলাদেশের সংগৃহীত প্রথম বিমান। এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বিমান হিসেবে ব্যবহৃত হতো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর মিউজিয়ামটি। এখানে অসংখ্য হেলিকপ্টার, বিমান, যুদ্ধ বিমান, অনেক কিছু রয়েছে। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন সুবিশাল একটি হেলিকপ্টার বাংলাদেশ এয়ারফোর্সের। এটি একেবারে অনেকটা দেখতে আমেরিকার জো বাইডেন যেই টাইপের একটা হেলিকপ্টার ইউজ করে, অনেকটা ওই রকম মডেলেরই। এইদিকে একটা ছোট হেলিকপ্টার দেখা যাচ্ছে। এগুলো 1971 সালের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ওইদিকে কিছু যুদ্ধ বিমান রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। ওইদিকে একটা বিমান দেখতে পাচ্ছেন, যুদ্ধ বিমান। ওই যে আরেকটা দেখা যাচ্ছে, MiG-29 আদলে তৈরি। আমরা এখন সেই যুদ্ধ বিমানের সামনে চলে যাব। বন্ধুরা, আপনাদেরকে এখন আমি কিছু যুদ্ধ বিমান দেখাবো। 317 মডেলের ছোট্ট একটি এয়ারক্রাফট। এটা যুদ্ধ বিমান হিসাবে ব্যবহৃত হয়েছিল 1971 সালের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে। এয়ার ট্রুয়ার ট্রেনার, নিউজিল্যান্ডের তৈরি এই এয়ার ট্রুয়ার ট্রেনার বিমানটি 1973 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। বিমানটি 1977 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে উড্ডয়ন প্রশিক্ষণ স্কুলে উড্ডয়ন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই বিমানটি। এখন আরেকটি বিমানের দিকে আমি যাচ্ছি। এটিও 1971 সালের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। এটি চীনের তৈরি। দিস চাইনিজ built aircraft was the inaugurated in Bangladesh Air Force in 1985. It is usually a basic training aircraft in 1960. It was the design. It has been operating as pilot trainer in Bangladesh Air Force Academy. এরপর এইখানে কি বিমান ছিল, এটি কিছুদিন আগে বিদ্যুৎ নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন ফোগা চায়না 117 ম্যাজিস্টার এয়ারক্রাফটটি। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি এয়ারক্রাফট দেখার চেষ্টা করছি, 114। এটাও ফোগা C-117 ম্যাজিস্টার, মেড ইন চায়না। 1977 সাল পর্যন্ত এটি বাংলাদেশ এয়ারফোর্সে ব্যবহৃত হয়েছিল, 97 সাল পর্যন্ত। আরেকটি বিমান দেখতে পাচ্ছেন, যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন, 299। এটি মূলত এই বিমানটির মডেল হচ্ছে T-37। এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিমান। এটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। বিমানটি 1954 সালে তৈরি হয়। ধন্যবাদ বন্ধুরা। আপনারা আরেকটি প্রশিক্ষণ বিমান দেখতে পাচ্ছেন। এই প্রশিক্ষণ বিমানটির মডেল হচ্ছে T-37 এয়ারক্রাফটটি
যুক্তরাষ্ট্রের তৈরি, এটিও যুক্তরাষ্ট্রের তৈরি। এই বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত করা হয়েছিল এবং 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত এটি বাংলাদেশ বিমান বাহিনীতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছিল এবং 1954 সালে তৈরি হয়েছিল এই বিমানটি। বিমানটি দেখতে অনেক আকর্ষণীয়। এটির মডেল হচ্ছে T-37। তো আপনাদেরকে আরেকটি এয়ারক্রাফটের সাথে আমরা পরিচয় করিয়ে দেব। অনেক চমৎকার একটি বিমান এটি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এয়ারটেক কানাডিয়ান DHC 3/1000 অর্ডার। এটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার এয়ারটেক কানাডিয়ান DHC 3/1000 অর্ডার বিমানটি বাংলাদেশকে প্রদান করে। এই বিমানটি কানাডায় তৈরি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে এই বিমানটিকে বোমারু বিমানে রূপান্তরিত করে, যার ফলশ্রুতিতে এই বিমান দ্বারা 3 ডিসেম্বর 1971 সালে আকাশ থেকে আক্রমণের মাধ্যমে ইনস্ট্যান্ট তেল শোধনাগার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে সফল অভিযান পরিচালিত হয়। এই বিমানটির দৈর্ঘ্য 41 ফুট 10 ইঞ্চি, উচ্চতা 12 ফুট 7 ইঞ্চি, ওজন 4471 পাউন্ড বা 2010 কেজি। সর্বোচ্চ গতি 160 মাইল 257 কিলোমিটার ঘন্টা। সর্বোচ্চ দূরত্ব 945 মাইল বা 822 নটিক্যাল মাইল বা 1520 কিলোমিটার। সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা 18,800 ফুট, গতি বৃদ্ধির হার 8,500 ফুট। ধন্যবাদ বন্ধুরা। এই বিমানটি এখনও সচল রয়েছে। আপনাদেরকে বন্ধুরা আরও একটি বিমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বিমানটির নাম মডেল হচ্ছে FT-5 প্রশিক্ষণ বিমান। চীনের তৈরি এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1981 সালের এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করেছিল। বিমানটি 1956 সালে তৈরি হয়েছিল। বিমানটি যুদ্ধ বিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো। বিমানটি 1986 সালের ফেব্রুয়ারি মাসের সর্বশেষ উড্ডয়ন করেছিল। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আরেকটি বিমান দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখন যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানটির মডেল হচ্ছে F-86 যুদ্ধ বিমান। বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমানটি ব্যবহৃত হয়েছিল। যুদ্ধের শেষে পাকিস্তানি সশস্ত্র বাহিনী বিমানটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় বাংলাদেশে ফেলে রেখে চলে যায়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী কর্মকর্তা ও টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে বিমানটিকে মেরামত করে সচল করে এবং 1972 সালে সফলভাবে উড্ডয়ন করায়। বিমানটি 1947 সালের অক্টোবর মাসে তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও কিছু যুদ্ধ বিমানের সাথে পরিচয় করিয়ে দেব। বন্ধুরা আপনারা এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেট বিমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই যুদ্ধ বিমানটিকে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছিল। হালকা ও ক্ষুদ্র আকৃতিতে তৈরি এই যুদ্ধ বিমানটি ভারতীয় বিমান বাহিনীতে 1958 সাল থেকে 1990 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছিল। ভারতের সশস্ত্র বাহিনী বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধের শুরুতেই 3টি ন্যাট বিমান নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিল এবং পাকিস্তান বিমান বাহিনীর 3টি সাইবার বিমানকে বগুড়া সেক্টরে ভূপাতিত করেছিল। বন্ধুরা আপনারা আরেকটি বিমান দেখতে পাচ্ছেন, এটি একটি যুদ্ধ বিমান। এটির মডেল হচ্ছে A5
111। এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছিল। মূলত এই বিমানটি চীনের তৈরি। বিমানটি 1986 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি একটি আক্রমণাত্মক বিমান। এই বিমানটি 1500 কেজি ওজনের সমরাস্ত্র ও আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল বহন করতে সক্ষম। বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদেরকে আমি দূর থেকে বিমানটি দেখানোর চেষ্টা করছি। এই আরেকটি বিমান দেখতে পাচ্ছেন, ওইদিকে আরেকটি বিমান দেখতে পাচ্ছেন। যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই 1971 সালের যুদ্ধে ব্যবহৃত এই বিমানগুলো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে বিমান বাহিনীর জাদুঘরের এই বিমানগুলো দেখানোর চেষ্টা করলাম এবং বিমানের সংক্ষিপ্ত পরিচিত আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।